অবশেষে টিম ইন্ডিয়া জানিয়ে দিয়েছে যে 2025 সালে যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে আইসিসির, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি টিম ইন্ডিয়া খেলবে না। মানে আমি এটা এই জন্য বলছি যে মানে যেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা আইসিসির 2025 সালে পাকিস্তানে হতে চলেছে, সেই পাকিস্তানে টিম ইন্ডিয়া কিন্তু প্রেজেন্ট থাকবে না। মানে আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, কিন্তু পাকিস্তানে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে সেইটা কিন্তু খেলবে না, বা পাকিস্তানে প্রেজেন্ট থাকবে না। পাকিস্তানের বাইরে মানে যেই ম্যাচগুলি টিম ইন্ডিয়ার হওয়ার কথা ছিল পাকিস্তানের লাহোরে, সেই ম্যাচগুলি কিন্তু টিম ইন্ডিয়া খেলবে না, বা পাকিস্তানে যেয়ে খেলবে না। তারা কিন্তু পাকিস্তানের বাইরে যে নিউট্রাল ভেন্যু শ্রীলঙ্কা বা দুবাই, এই জায়গাগুলোতে খেলবে। মানে সবার যে একটা জল্পনা অল্পনা ছিল কি ইন্ডিয়া কি পাকিস্তানে আইসিসি টুর্নামেন্ট খেলতে আসবে, কি ইন্ডিয়া আইসিসি টুর্নামেন্টকে বর্জন করবে, কিন্তু দুটোর মধ্যে কোনোটাই নয়। কারণ টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না, ও টিম ইন্ডিয়া কিন্তু এই আইসিসি যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা থেকেও বিরত নেবে না। টিম ইন্ডিয়া কিন্তু আইসিসি টুর্নামেন্ট খেলবে, কিন্তু বিসিসিআই মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে একটা অনুরোধ জানিয়েছে বা লেটার লিখেছেন, যে সেখানে বলেছেন কি আইসিসিকে জানিয়েছেন যে টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না এই আইসিসি টুর্নামেন্ট। তাদের যেন নিউট্রাল, তাদের ইন্ডিয়ার যে তিনটে ম্যাচ রয়েছে লিগ পর্বের ম্যাচ, সেই ম্যাচগুলো যেন নিউট্রাল ভেন্যু শ্রীলঙ্কা আর দুবাইয়ে যেন করানো হয়। এই আবেদনটার পরে যে পাকিস্তানের কিছু নিউজ মিডিয়ারা যেইভাবে তাদের একটা হয় না মির্চি লেগে গেছে যেন, সেই রকম একটা অবস্থা কি ইন্ডিয়া কেন পাকিস্তান যে যখন ওয়ার্ল্ড কাপ খেলতে টিম ইন্ডিয়ায় আসতে পারে, তাহলে কেন ইন্ডিয়া পাকিস্তানে আইসিসি টুর্নামেন্ট খেলতে যেতে পারে না? আর এটা সবাই জানে কেন টিম ইন্ডিয়া পাকিস্তানে আইসিসি টুর্নামেন্ট খেলতে যাবে না। কারণ তারা যেইভাবে মানে টেরারিস্ট আক্রমণ যেভাবে টিম ইন্ডিয়ায় মানে ইন্ডিয়ায় চালায়, সেই জন্য কিন্তু ইন্ডিয়া মানে পুরো সম্পূর্ণ হালে পুরো পাকিস্তানের সাথে যেগুলো দ্বিপক্ষিক সিরিজ হয় সেইগুলো সিরিজও বন্ধ করে দিয়েছে, ও শুধুমাত্র আইসিসির কোনো টুর্নামেন্ট বা কোনো ইভেন্ট ছাড়া কিন্তু টিম ইন্ডিয়ার সাথে পাকিস্তানে খেলা হয় না। তাই এই যে ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে সেটা কিন্তু কোনো চান্সই নেই। তাই বলেছেন যে তাদের টিম ইন্ডিয়ার খেলা কিন্তু যে নিউট্রাল ভেন্যু মানে শ্রীলঙ্কা, দুবাই এইসব যেন করানো হয়। আর এইটাই যেন এই বিসিসিআই এইটা আবেদন কিন্তু আইসিসির কাছে করেছে। আর আইসিসিকে এই আবেদন শুনতে হবে, কারণ যদি ইন্ডিয়া আইসিসির ইভেন্ট না খেলে তাহলে সেই ইভেন্টটাই কিন্তু কোনো মানমর্যাদা থাকবে না। কারণ যেই আইসিসির স্তম্ভ বলা হয় বিসিসিআইকে, টিম ইন্ডিয়াকে, সেই ইন্ডিয়া যদি আইসিসির ইভেন্ট থেকে ছিটকে যায় তাহলে কিন্তু সেটা পুরো আইসিসির পক্ষেই কিন্তু পুরো ক্ষতিকারক দিক। কারণ ক্রিকেটের যে ফান্ডিং আইসিসিতে যায়, সে আইসিসিকে 70 থেকে 80% ফান্ডিং কিন্তু টিম ইন্ডিয়া করে। আর যেই টিম ইন্ডিয়া এত পার্সেন্ট ফান্ডিং করে, যে ক্রিকেট বোর্ড দেওলা হয়ে মানে হতে যায় বা সে নিঃস্ব হয়ে চলে যায়, সেই ক্রিকেট বোর্ডকে সাহায্য করে এই টিম ইন্ডিয়া বা বিসিসিআই যেইভাবে টাকা বা সামর্থ্য বা আর কিছু যেইভাবে সাহায্য করে, আইসিসিকে যেভাবে সাহায্য করে। আর আইসিসির ইভেন্টে যদি টিম ইন্ডিয়া না থাকে তাহলে কিন্তু এই ইভেন্ট দাঁড়াবে না ঠিক জায়গায়। তাই কিন্তু এটা বলতে চাওয়া হবে কি মানে বিসিসিআই এর জন্য আইসিসিকে নিউট্রাল ভেন্যুতে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি করাতেই হবে। কারণ এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে কিছু বলা যেতে পারে, এই যে তিনটে খেলা ছিল লিগ ফর্মের, একটা নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার যে খেলা ছিল লাহোরে 23 ফেব্রুয়ারি, দ্বিতীয় ম্যাচ ছিল ফার্স্ট ম্যাচ ছিল বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, যেটা লাহোরে খেলা হতো 20 ফেব্রুয়ারি, ও দ্বিতীয় ম্যাচ ছিল নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার লাহোরে, সেটাও 23 ফেব্রুয়ারি, ও পাকিস্তানের সাথে ইন্ডিয়া রয়েছিল লাহোরে 1 মার্চ। মানে এই তিনটে খেলা কিন্তু লাহোরে রয়েছিল। এই লাহোরে রাখার উদ্দেশ্য ছিল যে লাহোর আর ইন্ডিয়া থেকে কিন্তু দূরত্ব ডিস্টেন্স কম, তাহলে কি ইন্ডিয়ার অনেক ফ্যান লাহোরে গিয়ে খেলা দেখতে পারবে। কিন্তু এই ইন্ডিয়া বা বিসিসিআই পুরো সরাসরিভাবে জানিয়ে দিয়েছেন যে টিম ইন্ডিয়া কিন্তু পাকিস্তানে বা লাহোরে খেলতে যাচ্ছেন না, তাদের যেন নিউট্রাল ভেন্যু অ্যারেঞ্জ করানো হয়। যেইভাবে এশিয়া কাপে নিউট্রাল ভেন্যু অ্যারেঞ্জ করা হয়েছিল, সেইভাবেই যেন এই নিউট্রাল ভেন্যু অ্যারেঞ্জ করা হয়। আর অবশ্যই নিউট্রাল ভেন্যু অ্যারেঞ্জ হতে করা যেতেই পারে, কারণ টিম ইন্ডিয়া যদি কোনো আইসিসি টুর্নামেন্টকে না খেলে, সেখান থেকে বিরত নেয়, তাহলে কিন্তু আইসিসি যে টুর্নামেন্টে যে একটা আধুরাপন সৃষ্টি হবে। বা এত বড় একটা বোর্ড বিসিসিআই, তারা যদি টিম না পাঠায় আইসিসি টুর্নামেন্ট খেলতে, তাহলে কিসের আইসিসি টুর্নামেন্ট? তাহলে অবশ্যই এটা বলা যেতে পারে কি আইসিসি হয়তো এই ডিসিশনটাকে ভেবে দেখতে পারে কি নিউট্রাল ভেন্যুতে করানো যেতে পারে কি না।
কারণ পাকিস্তান চেয়েছিল কি ইন্ডিয়া তাদের মাঠে খেলতে যাবে, কিন্তু এটা আদৌ সম্ভব নয়। যতদিন পর্যন্ত আমাদের ইন্ডিয়ার সাথে পাকিস্তানের রিলেশন ঠিক না হয়, মানে দেশের রিলেশন যতদিন ঠিক না হবে, ততদিন কিন্তু মানে ইন্ডিয়া আর পাকিস্তানে খেলতে যাবে না। কোনো রকমের সে ওয়ার্ল্ড কাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, আর কিছু আইসিসি ট্রফি হোক, কিন্তু টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না।